হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় কর্মী এবং সহায়িকা পদের রিক্রুটমেন্ট হচ্ছে, কিছু জেলায় হয়ে গেছে, আবার কিছু জেলায় হবে। তো এখন থেকে নিজেরা অবশ্যই রেডি থাকো। তোমাদের জিকে থেকে যে প্রশ্ন থাকবে সেটা হচ্ছে পুরো 20টি প্রশ্ন থাকবে। জিকে থেকে কটি প্রশ্ন থাকবে? 20 থেকে প্রশ্ন থাকবে। ভালো করে দেখো, এরকম গুরুত্বপূর্ণ জিকেগুলো আমি আলোচনা করবো, অবশ্যই তোমাদের ক্ষেত্রে কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা, প্রথম প্রশ্ন অন স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ। প্রথম প্রশ্ন এখানে কি বলা হচ্ছে বলো তো? প্রথম প্রশ্ন হচ্ছে যে লাক বক্স উপাধি কার ছিল? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আশা করি উত্তর প্রত্যেকের হয়ে গেছে, হ্যাঁ কি না? সঠিক উত্তর হবে অপশন ডি, অর্থাৎ কুতুবুদ্দিন আইবক আমাদের রাইট অ্যান্সার। তোমরা প্রত্যেকে একবার চেষ্টা করো, কারণ এই প্রশ্নগুলো তোমাদের ক্ষেত্রে কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। ওকে, যারা এই পদে চাকরি পেতে চাও তারা কিন্তু মনোযোগ দিয়ে দেখো। ভারতীয় সশস্ত্র বিপ্লববাদের জনক কাকে বলা হয়? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। তো অবশ্যই আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার, অর্থাৎ বাসুদেব বলবন্ত ফাদকে বলা হতো সশস্ত্র বিপ্লববাদের জনক। আমাদের পরবর্তী প্রশ্ন কি রয়েছে দেখে নেব। কোশ্চেন নাম্বার 3-তে বলা হচ্ছে যে ভারতীয় স্বাধীনতা সংগ্রামের প্রথম শহীদ কে হয়েছিলেন? আমাদের সঠিক উত্তর হবে অপশন ডি, অর্থাৎ মঙ্গল পাণ্ডে আমাদের রাইট অ্যান্সার। আমরা পরবর্তী প্রশ্নে চলে যাব, এবং পরবর্তী প্রশ্ন রয়েছে কি দেখো, ভারতের প্রথম উপরাষ্ট্রপতির নাম কি? এগুলো ভালো করে জানতে হবে। উপরাষ্ট্রপতি, রাষ্ট্রপতি, শিক্ষামন্ত্রী, এগুলো অবশ্যই এক এক করে আমরা জানবো। তো এখানে আমাদের সঠিক যে উত্তরটা হয়ে যাবে সেটা হচ্ছে অপশন ডি, অর্থাৎ ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন আমাদের রাইট অ্যান্সার। আমাদের পরবর্তী প্রশ্ন রয়েছে, দেখো পরবর্তী প্রশ্নে আমরা চলে যাবো, এবং পরবর্তী প্রশ্ন এখানে হচ্ছে যে ভারতীয় নাগরিকতা আইন কত সালে পাস হয়? আমাদের সঠিক উত্তর হচ্ছে বি, 1955, 1955 সালে এটা কিন্তু পাস হয়েছিল। ওকে, আমাদের নেক্সট কোশ্চেন নাম্বার 6, ম্যানগ্রোভ জাতীয় উদ্ভিদ কোথায় জন্মগ্রহণ করে বা কোথায় জন্মায়? সঠিক উত্তর হবে অপশন ডি, অর্থাৎ সুন্দরবন অঞ্চল। ওকে, আচ্ছা, পরবর্তী প্রশ্নে আমরা চলে যাবো। আমাদের পরবর্তী প্রশ্ন রয়েছে যে নাগার্জুন সাগর পরিকল্পনা কোন নদীর তীরের উপর গড়ে উঠেছিল? সঠিক উত্তর হবে অপশন এ, অর্থাৎ কৃষ্ণা নদীর তীরে গড়ে উঠেছিল বা কৃষ্ণা নদীর উপরে গড়ে উঠেছিল। আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে চক্ষুদানের ক্ষেত্রে দাতার কোন অংশ প্রতিস্থাপিত বা ট্রান্সফার করা হয়? সেটা হচ্ছে অবশ্যই অপশন এ, অর্থাৎ কর্নিয়া। ওকে, নেক্সট কোশ্চেন হচ্ছে দেখো যে ফটোগ্রাফির কাজে কোন রাসায়নিক যৌগটি ব্যবহার করা হয়? সঠিক উত্তর হবে অপশন সি, অর্থাৎ সিলভার ব্রোমাইড অবশ্যই ব্যবহার করা হয়। আমাদের পরবর্তী প্রশ্ন রয়েছে যে লেবুতে কোন অ্যাসিড থাকে? সকলে পারবে, লেবুতে যেটা অ্যাসিড থাকে সেটা হচ্ছে অবশ্যই অপশন ডি, সাইট্রিক অ্যাসিড। পাশাপাশি তোমরা বলো থেকে ল্যাকটিক অ্যাসিড কোথায় থাকে, টার্টারিক অ্যাসিড কোথায় থাকে, আর ফর্মিক অ্যাসিড কোথায় কোথায় থাকে? কমেন্ট করো দেখি কে কে পারছো, কে কে মনে রাখতে পেরেছো। কারণ আইসিডিএস কর্মী এবং সহায়িকা যদি তোমরা রিক্রুটমেন্টের সিলেকশন পেতে চাও, ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন জেলায় কিন্তু রিক্রুটমেন্ট চলছে। ওকে, তো দেখো বাংলার প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? আমরা সঠিক উত্তর করবো অপশন এ, অর্থাৎ ওয়ারেন হেস্টিংস। নেক্সট কোশ্চেন চলে যাবো আমরা। আমাদের নেক্সট কোশ্চেন রয়েছে কোশ্চেন নাম্বার 12, এশিয়াটিক সোসাইটি কার দ্বারা প্রতিস্থাপিত হয়েছিল বা প্রতিষ্ঠিত হয়েছিল? সঠিক উত্তর তোমরা সকলে জানো, উইলিয়ামস জোন। এই জিকে গুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তোমরা অবশ্যই মনে রাখবে। সালটা ছিল 1784, 1984 সালে। ঠিক আছে, চল আমাদের পরবর্তী প্রশ্ন আমরা দেখে নেব। পরবর্তী প্রশ্ন রয়েছে ভারতের প্রথম সংবাদপত্রের নাম কি? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। রাইট অ্যান্সার হবে অপশন সি, অর্থাৎ বেঙ্গল গেজেট। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 14, ভারতীয় রিজার্ভ ব্যাংক কবে প্রতিষ্ঠিত হয়েছিল? আমি দেখি এখানে কে কে পারছে, এটা হোমওয়ার্কে রাখলাম, কারণ এটা যারা এনএম জিএনএম এর জন্য প্রস্তুতি নিচ্ছিলে তারা কিন্তু অবশ্যই পারবে। আমি এই কারণে ভালো ভালো করে তোমাদেরকে প্রতিদিন বলার চেষ্টা করেছিলাম যে সাবজেক্টগুলো তোমাদের রয়েছে না, বিভিন্ন পরীক্ষার ক্ষেত্রে আইসিডিএস যখন সুপারভাইজারের ক্ষেত্রে প্রিপারেশন নেবে, সেখানেও কিন্তু জিকে তোমাদের রয়েছে, তাহলে সেখানেও ভালো স্কোর তোমাদেরকে করতে হবে। এটা অবশ্যই আমাকে কমেন্টে জানাও সঠিক উত্তরটা কী হবে। আমাদের পরবর্তী প্রশ্ন, কে প্রতিষ্ঠা করেন আলিগড় অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ? কে প্রতিষ্ঠা করেছিলেন? উত্তর হয়ে গেছে, সঠিক উত্তর করবো আমরা অপশন ডি, স্যার শহীদ আহমেদ খান আমাদের সঠিক অ্যান্সার হবে। আমাদের পরবর্তী প্রশ্ন রয়েছে যে দিল্লি সুলতানের শেষ সুলতান কে ছিলেন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। তো অবশ্যই আমরা সঠিক যে অ্যান্সারটা করবো সেটা হচ্ছে অবশ্যই অপশন সি, অর্থাৎ ইব্রাহিম লোদি, মানে লোদি বংশ আর কি। আমাদের পরবর্তী প্রশ্ন রয়েছে কোন সম্রাটের আমলে নালন্দা বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়েছিল? কোন মুঘল সম্রাটের আমলে? সঠিক উত্তর করবো অপশন ডি, অর্থাৎ কুমারগুপ্তের আমলে এটা তৈরি হয়েছিল। ঠিক আছে, ওকে। আমাদের পরবর্তী প্রশ্ন রয়েছে দেখো, দিন-ই ইলাহিকে প্রবর্তন করেন? সঠিক উত্তর হবে অপশন বি, অর্থাৎ আকবর দিন-ই ইলাহি প্রবর্তন করেছিলেন। আমাদের পরবর্তী প্রশ্ন রয়েছে কোশ্চেন নাম্বার 19, ডাব্লিউটিও ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন বা ডাব্লিউএইচও বা আইএলও, এগুলো সদর দপ্তর আমরা সকলে জানি কোথায়?
অপশন বি অর্থাৎ জেনেভাতে রয়েছে। আমাদের পরবর্তী প্রশ্ন রয়েছে, প্রশ্ন নাম্বার হচ্ছে 20, সুলতানি আমলে কে হিন্দুস্থানের তোতা পাখি হিসাবে পরিচিত? সঠিক উত্তর হবে অপশন সি অর্থাৎ আমির খসরু। ক্লাসগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একবার লাইক সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী আপডেটের জন্য। জিকে, ম্যাথ, রিজনিং সমস্ত ক্লাস কিন্তু তোমরা বিভিন্ন এক্সামের ক্লাস কিন্তু তোমরা পেয়ে যাবে। থ্যাংক ইউ, অল দ্য বেস্ট অ্যান্ড টেক কেয়ার।